আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংকে আপনাদের স্বাগতম। আজকে আমার বাচ্চার বয়স 9 দিন। তো আজকে আমরা ব্রুডারটা খুলে বাচ্চাকে পুরা মেঝেতে ছেড়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিলাম, কারণ আজকে বাচ্চা ছেড়ে না দিলে বাচ্চাগুলো অনেক চাপ হয়ে গেছিলো, আর চাপ খেয়ে বাচ্চাগুলো কিন্তু মারা যাবে। তো আপনারা অবশ্যই 9 নাম্বার দিনে বা 8 নাম্বার দিনে যদি দেখেন যে চাপ খাচ্ছে 8 নাম্বার দিনে দেবেন, না হলে 9 নাম্বার দিনে আপনারা বাচ্চাটাকে ছেড়ে দেবেন। তুষ দিয়ে মেঝেতে দিয়ে এরকম একটা নেট সিস্টেম করে আপনার বাচ্চারা একদম ছেড়ে দেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাটা কীভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এই দেখেন সোনালি বাচ্চা এখানে ব্রুডারে ছিল, আপনারা যারা আমার আগে ভিডিও দেখছেন তারা দেখতেছেন। এই দেখেন খলপাইগুলা তুলে ফেলে দেওয়া হচ্ছে, দিয়ে এই দেখেন নেট বেঁধে দিচ্ছে। হ্যাঁ, নেট বেঁধে দিচ্ছি। এই নেট বেঁধে দিয়ে এই যে এখানে তুষ দিয়ে বাচ্চাগুলোকে একদম সুন্দর করে ছেড়ে দেওয়া হয়েছে। এই বাচ্চাগুলো এখন ইনশাল্লাহ আর কোনো চাপ খাবে না। এখন কিন্তু 7 নাম্বার দিন থেকে আপনারা ব্রুডারটা দিনের বেলা করে অফ রাখবেন। হ্যাঁ, যারা এই সময়টা আর কি ফেব্রুয়ারি মাসে যারা ব্রুডিং করবেন তারা দিনের বেলা অফ রাখবেন। শীতের সময় কিন্তু ব্রুডার আবার 15 দিন 16 দিন 17 দিন এরকম রাখতে হবে। দেখেন বাচ্চাগুলো এখন ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এইভাবে আপনারা ছেড়ে দিবেন। বাচ্চাকে চাপ খাওয়ানো যাবে না, বাচ্চা চাপ খেলে কিন্তু বাচ্চা চাপের উপরে মারা যাবে। বাচ্চা 2 ঘন্টা না খেয়ে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাকে চাপ দেওয়া যাবে না। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখালাম আপনারা 9 নাম্বার দিনে কীভাবে ব্রুডারটা খুলে বাচ্চাকে ঠিক করে দিবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন বাচ্চাকে চাপ দেওয়া যাবে না। বাচ্চা যত চাপের ভিতর থাকবে বাচ্চার মর্টালিটি অনেক বেড়ে যাবে। আজকে কিন্তু আমার বাচ্চা অনলি কালকে রাতে আজকে সারা দিনে আমার বাচ্চা অনলি দুইটা বাচ্চা আমার কাটছে। তো এইরকম বাচ্চার মর্টালিটি কমে আনতে হবে। আমার কিন্তু এখন পর্যন্ত 6150 মুরগির ভিতর আমার কিন্তু এখনও 100 মুরগি আল্লাহর রহমতে কাটে নাই। তো আপনারা একটু পর্যবেক্ষণ রাখবেন, আপনারা একটু মানে সঠিকভাবে আপনারা যদি একটু পর্যবেক্ষণটা করেন তাহলে আপনাদের বাচ্চার মর্টালিটি অনেক কমে যাবে। তারপর তো সব কিছু উপর আল্লাহর হাতে, উপর আল্লাহর নিয়ামতের উপরে। তারপরেও আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, কখন কি করতে হবে এটা আপনাদেরকে জানাটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটা যারা দেখবেন মাশাআল্লাহ পড়বেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আমি দেখলাম যে আমার ভিডিও অনেকেই মানে 84% মানুষ 84% মানুষ যারা সাবস্ক্রাইব করেননি তারা দেখতেছেন। তো যারা একটু দেখবেন তারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকে বলবেন। ইনশাআল্লাহ আমার ভিডিওতে দেখলে আমি আপনাদেরকে যত পরিমাণ ডিটেলসে আপনাদেরকে আমি আমার মুরগি ফার্মে কী করতে হয় এটা আমি দেখাতে চেষ্টা করি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি যেন আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহ হই সেই জিনিসটা করবেন। আর বরাবরই আমি বলে আসতেছি যে আপনাদের যদি কারো ভালো পরিমাণের ফিড লাগে, বাচ্চা লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টে বলবেন। যারা নতুন খামার করতে চান বা যারা পুরাতন খামার, আমার বাচ্চারা নিয়ে দেখবেন, আমার ফিডটা নিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? আর আপনাদের যদি আরও কোনো পরামর্শ লাগে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। জি, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।